হিজবুত তাওহীদের প্রধানতম মিশন যেটা, এরা নিজেদেরকে দাবি করে হিজবুত তাওহীদ মানে আল্লাহর দলের লোক। আসলে আপাদমস্তক পুরোটা হচ্ছে হিজবুত শয়তান। পুরোটা কি? আমার কাছে তাদের বই আছে অনেকগুলো, আমি টাকা দিয়া কিনছি তাদের বই। এক নাম্বার এই যে তাদের বই, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এটা বইয়ের নাম একটা। তাদের আরো একটা বই হচ্ছে মহাসত্যের আহ্বান, বইয়ের নাম কি? মহাসত্যের আহ্বান। তাদের আরেকটা বই জিহাদ, কিতাল ও সন্ত্রাস একটা। তাদের আরেকটা বই আকীদা। তাদের আরেকটা বই যুগ সন্ধিক্ষণে আমরা। এই মোটামুটি আরো কিছু প্রায় 24টার উপরে বই কিনছি আমি। তাদের শুধু 2টা বই থেকে প্রমাণ দেই তারা যে আসলে কাফের। আগামীকালকে আমাদের নোয়াখালীতে, তাদের মূল কেন্দ্র হচ্ছে নোয়াখালীতে, তারা ঢাকাতেও চেম্বার করেছে, নারায়ণগঞ্জেও করেছে, সারা বাংলাদেশে তাদের প্রধানতম মিশন হচ্ছে তারা নামাজ, রোজা, কালিমা, ইসলাম এরকম ভাবে মুসলমানদেরকে মানে সূরাতে লেবাসে দইরা তারা নামাজও পড়ে, আল্লাহকেও স্বীকার করে। এগুলা বইরা যুব সমাজদেরকে তাদের দিকে মোটিভ করে, তারপরে তাদেরকে বেঈমান বানায়। তাদের মূল কেন্দ্র নোয়াখালীতে। আগামীকাল আমাদের নোয়াখালীতে বাংলাদেশ হেফাজত ইসলাম সহ ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনাই সহ গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম নোয়াখালীতে মহাসমাবেশ ডাক দিয়েছেন। তাদের বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে, এই মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে বলেছি যে তারা বাংলাদেশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা মুসলিম পরিচয় বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদের নাম পরিচয় ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিভাবে আমাদের ঈমান নষ্ট করে। আপনাদেরকে একটা ডকুমেন্ট আমি আপনাদের সামনে পেশ করি, দেখেন। তারা তাদের 1 নাম্বার মিশন হচ্ছে তারা নাস্তিকদেরকেও তারা মুসলমান বলে। বলেন না নাউজুবিল্লাহ। নাস্তিক বলা হয় কাকে? যারা কোনো ধর্মে বিশ্বাসী না, যারা কোনো ধর্মে বিশ্বাসী তাদেরকে বলা হয় নাস্তিক। এই হিজবুত তাওহীদের প্রধানতম দেখেন এই যে বইটা, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এই বইয়ের 2-3-4 নম্বর পৃষ্ঠা আমি টিকা দিয়ে রাখছি। এখানে তারা নাস্তিকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে তারা লেখছেন, হ্যাঁ, যে আমরা নাস্তিকদেরকে, তাদেরকে যে যাই বলুক, আমরা তাদেরকে ধর্মহীন মনে করি না, কারণ মানুষের পরম ধর্ম মানবতা, তাদের মধ্যে পুরো মাত্রাই তা আছে। বলেন না নাউজুবিল্লাহ। বলেন, মানুষের ধর্ম কি মানবতা না ইসলাম? ইসলাম ছাড়া কি মানবতা আসতে পারে? পারে না। আচ্ছা, নাস্তিকদেরকে, অথচ নাস্তিকরা নিজেরাও বলে যে আমরা কোনো মুসলমান না, আমরা আল্লাহ বিশ্বাস করি না। আচ্ছা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি নাস্তিক? তারা কি মুসলমান না নাস্তিক? আচ্ছা, তারপরে আমার কাছে ভিডিও আছে, কেউ চাইলে দেখতে পারবেন। তারা বলছেন যে কোনো ব্যক্তি হিন্দু হয়েও সে মুমিন হতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। আমার কাছে ভিডিও আছে, সে বলছে হিন্দুদেরকে কাফের বলা যাবে না। তারা বলছে যে কোনো ব্যক্তি যদি হিন্দু হওয়ার পরেও হিজবুত তাওহীদের আকীদা গ্রহণ করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন তাদের এই বইয়ের আরেকটা পৃষ্ঠার মধ্যে দেখেন কি বলছে। এই বইয়ের এই যে শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার কত? 52 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন তারা কিন্তু নামাজও পড়ে, কালিমাও স্বীকার করে, রসুলকেও মানে বলে। মানুষ যেন ধোঁকা না খায় এজন্য আমি পৃষ্ঠা খুলে দেখাচ্ছি। এই হিজবুত তাওহীদ শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছেন যে আমরা বলি না যে আপনারা আল্লাহতে বিশ্বাসী হয়ে যান। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা বলতেছে যে আমরা বলি না আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আরে ভাই, আল্লাহর মুসলমানের প্রধান কাজই হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আনা। কথা কোন ঠিক কিনা? অথচ সে বলতেছে আমরা বলি না যে আপনারা আল্লাহতে বিশ্বাসী হয়ে যান, আমরা বলি না যে আপনি মুমিন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রসুল এই ১৬ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ কেন পাঠাইছেন? তাদের কাজটা কি ছিল? তাদের কাজে ছিল বেঈমানদেরকে ঈমানদার বানানো। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা বলতেছে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, এটা আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কি করতে হবে? আসেন, এই গেল 2টা। এবার তারা আহ্বান করতেছেন কি?
আমরা যে ইসলাম বর্তমানে পালন করি, তারা এই ইসলামকে বলতেছে এটা বিকৃত ইসলাম, বলেন না নাউজুবিল্লাহ। এই যে তাদের মহাসত্যের আহ্বান, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলতেছে যে এই যে তারা বললো যে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, বা আপনি মুসলমান হন না হন, আল্লাহতে বিশ্বাস করেন না করেন, এতে কোনো সমস্যা নাই। আপনার কি করতে হবে? এই মহাসত্যের আহ্বান বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছেন, এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা, তা হলো এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর ডাক গ্রহণ করে বর্তমান প্রচলিত বিকৃত ও বিবর্তনমুখী ইসলাম ত্যাগ করা, বলেন না নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য হচ্ছে তাদের যে ইমামুজ্জামান সেলিম যে ইসলাম নিয়ে আসছে সেটা প্রকৃত ইসলাম, আমরা যেই কোরআন এবং হাদিসের উপরে আছি যে ইসলাম মানে এটা বিকৃত ইসলাম, বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই কথা বললে কোনো মানুষের ঈমান আছে? তাহলে সেলিমের বক্তব্য অনুযায়ী এখানে যারা আছেন মিডিয়ার মাধ্যমে আমি বলি যে সেলিমকে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও মানেন না, তার বক্তব্য অনুযায়ী আমাদের সরকার থেকে শুরু করে বাংলাদেশের সকল মুসলমান কাফের, কথা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম বৃহত্তর ডাক দিবেন, আমাদের সুস্পষ্ট কথা, আপনি নামাজ পড়েন না পড়েন একান্ত আপনার বিষয়, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। 99% মুসলমানের দেশে থেকে আপনি বই ছাপায় ছাপায় ইসলামের বিরুদ্ধে যুবকদেরকে উত্ত্যক্ত করবেন, মুসলমানদের ঈমান নষ্ট করবেন। আপনাদের কাছে জানতে চাই, যদি হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে উলামায়ে কেরাম আপনাকে আমাকে ডাক দেয়, আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। এরা আপাদমস্তক পুরাটা কাফের, এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এটা একটা দেখালাম, তাদের অসংখ্য বক্তব্য আছে। আমি কি এই যে দেখেন তাদের আরো একটা দেখাই, এটা দেখায় আলোচনা শেষ করি। এই মহাসত্যের আহ্বান বইয়ের 105 নম্বর পৃষ্ঠায় তারা বলতেছেন, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করব না, বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ হিন্দু বৌদ্ধ তো বাদই দিলাম, তারা বলতেছে আমরা কাউকে মুসলমান হতেও আমরা আকৃষ্ট করব না। আমাদের কাজটা কি তারা বলতেছেন, অতএব আসুন আমরা কোন কোন বিষয়ে আমাদের মধ্যে মিল আছে সেগুলো খুঁজে বের করি, অমিলগুলো দূরে সরিয়ে বিচ্ছেদের রাস্তা বন্ধ করে আমরা আসুন একাকার হয়ে যাই। যদি আমরা এক হতে পারি, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মের লোকই হন না কেন, আপনি ইমামুজ্জামান সেলিমের দাওয়াত, আমাদের দাওয়াত গ্রহণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের এই মহাসত্যের বই 105 নম্বর বইয়ের পৃষ্ঠার আলোচনা। এখন বলেন তাদের বক্তব্য তাহলে কি? আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আপনি মুসলমান হন, আপনি যেই ধর্মেরই হন, আপনি তাদের এই প্রদভষ্ট ইসলামকে গ্রহণ করলে তারা নারী পুরুষ একত্রে তারা এরকম ভাবে থাকেন, বিবাহ ছাড়া তারা হিজরত করেন। এক এলাকা থেকে ধরেন এলাকার মানুষ তাদেরকে বের করে দিছে, তারা এরকম ভাবে এলাকা থেকে নারী পুরুষ শহরে চলে আসে, তারপর কোয়ার্টার নিয়ে বিবাহ ছাড়া এরা একত্রে দিন যাপন করে, আর তাদের এই ভ্রান্ত ইসলামের প্রচার মানুষের কাছে করতে থাকে, বলেন না নাউজুবিল্লাহ। এই গত কয়েকদিন আগে আমরা চাষারাতে প্রায় 16 জন ধরছি। কতজন? 16 জন ধরছি। এটা বিস্তীর হচ্ছে, এই জন্য বিশেষ করে যারা যুবকরা আছেন আপনারা সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। এই হিজবুত তাওহীদ যেখানে এদেরকে পাবেন, কোনো লিফলেট, কোনো পোস্টার, কোনো কিছু যদি দেখেন এরা রাস্তাঘাটে প্রচার করতেছে, এদের সবগুলোকে দইরা পিটায়া পুলিশের কাছে দিবেন, রাজি আছে ইনশাআল্লাহ। পাশাপাশি অনলাইনে যদি হিজবুত তাওহীদের কোনো প্রচার প্রচারণা পান, ওই আইডির মধ্যে সবাই গিয়ে করা শুরু করবেন। কি কয় এটাকে? ওই যে আপনার এটাকে কি বলে জানি, রিপোর্ট বলে, সবাইকে ওটার মধ্যে রিপোর্ট মারবেন। কি মারবেন? যারা যুবকরা বুঝছেন তো ইনশাআল্লাহ, এদের আইডির মধ্যে সবাইকে রিপোর্ট মারবেন যাতে এদের আইডি একদম নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সংগ্রামকে কবুল করুক, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েনি কেবলার জুমাত সুন্নত আদায়